শোনো শোনো নাগরী, আমি কেমন রূপ হেরেলাম নাগরী। এই গৌরব অনুরাগে ত্রেতার হনুমান যিনি মুরারিগুপ্ত হয়ে জন্মগ্রহণ করলেন গোয়ালাবাজারের গুপ্তপাড়ায়, সেই মুরারিগুপ্ত এই গৌরব অনুরাগে গৌরব দর্শন করে একটা পদ লিখলেন, ওই আমি দণ্ডে দণ্ডে তিলে তিলে অনাগরী রে আমি গৌররূপ ওরে না হেরিলে। আমি দণ্ডে দণ্ডে তিলে তিলে গৌররূপ না হেরিলে। ওই আমি মরমে আমি মরমে মজিয়া যেন তাকি। আমি মরমে মরমে মজিয়া যেন থাকি। মরমে মজিয়া নাগরীর সাধ হয় নিরন্তর গোরার হেমকান্তি কলেবর। ওই আমার সাধ হয় নিরন্তর হেমকান্তি কলেবর। ওই আমি হিয়ার ও মা যারে সদায় রাখি রে, আমি হিয়ার ও মা যারে সদায় রাখি। ওই আমি হিয়ার মা যারে সদায় রাখি রে, হিয়ার মা যারে সদায় রাখি। অনাগরীরে তিলে কোনা দেখিলে তাই, অনাগরী আমার পাজর ধসিয়া যায়। ওরে তিলে কোনা দেখিলে তা আমার পাজর দশিয়া যায়। ওই আমি ধরে যোদ রীতে নাহি পারি গো, আমি ধরে দরিতে নাহি পারি। ওই আমি তোর যত রীতে নাহি পারি গো, তোর যত রীতে নাহি পারি। আরে অনুরাগে ডুরি দিয়া অনাগরী রে মরম নাগরী। নাগরী নাগরী রে ওরে অনুরাগে ডুরি দিয়া ওরে অন্তরে সে আজিয়া।
দেশে প্রবেশিয়া আমি না জানি তার কত দারদারি। ওই আমি না জানি তার কতই দারদারি ওরে সুরদনি দনির তীরে যাইয়া আজ আমি কুলি দিব বাসাইয়া। ওরে সুরদনি তীরে যাইয়া আমি খুল দিব বাসাইয়া। ওই আমার অনল লিয়া দিব লাজে গো ও নাগরি অনল লিয়ে দিব লাজে। ওই আমি অনল আমি অনল জালিয়া দেব গাই গো অনল জালিয়া দেব ওই গাই। আমি গৌরাঙ্গ সম্মুখ করি ওরে হেরিব নয়ন বরি। ওই আমি গৌরাঙ্গ মুখ করি ফেরিব নয়ন বরি। আমার দিন গেল মিশা মিশে আজে গো ওই আমার দিন গেল পিতা মেঘা ওরে হামনারি নারী কুলমালা ওরে গৌরাঙ্গ গলার মালা। ঘরে হামনারে কুলবালা গরঙ্গ গলার মালা। অনাগরীরে গলায় পড়িতে সাদ মনে গরিরে গলায় পড়িতে সাত জাগে। ওরে মোরারি গো পেতে বলে হরিব ওরে ভালো লাগে ওরে দাগা দিলে ওরে মুরারি গো হতে বলে মুরারি দিলে টাকা দিলে গুপত গৌরাঙ্গ অনুরাগে গো অনাগরী গুপত গৌরাঙ্গ অনুরাগে। ঘুরে গোপত গৌরাঙ্গ অনুরাগে গো গোপত গৌরাঙ্গ অনুরাগে। শোনে শোনে বড় মনাগরী এই পদটা যিনি লিখেছেন তিনি ছিলেন ত্রেতার হনুমান। ত্রেতায় ছিলেন রামভক্ত হনুমান যে এই বুকটা ছিঁড়ে রাম সীতাকে এই বুকের মধ্যে দেখিয়েছিলেন। সেই রামভক্ত হনুমান এই কলিতে মুরারি গুপ্ত হয়ে জন্মগ্রহণ করেছেন গোয়ালা বাজারের গুপ্তপাড়ায়। ওনার নাম অনুসারে এই পাড়াটার নাম হয়েছে গুপ্তপাড়া মুরারি গুপ্ত। ওই মুরারি গুপ্ত বলছেন আমি দণ্ডে দণ্ডে তিলে তিলে গৌরূপ না ফেরিলে মরমে মজিয়া যেন থাকি। নাগরী এবার আমরা বৃন্দাবনের দিকে যাব। আজ গোরা ছাদামা রাধার বাবেতে বুড়া এই পথটা বলি আমরা বৃন্দাবনে চলে যাবো। রাধে রাধে। অগরা ছা রাধার বাবে বিভু ভগরচা ওই আজি রাধার বাপে বেব
অবিসার ভাবে যায় তোরা করে ওরে অবিসার ভাবে যাই তোরা করে ওরে যেন পাগলিনী প্রায় রে রাধার মা বেবি মোরা ওরে যেন পাগলিনী ওরে প্রায় রে রাধার বেবে এদিক অদিক চৌদিক নেহারে চমকি চমকি চলে আহারে 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 রে দিকো দিকো চৌদিকো নেহারে টমকি টমকি চলে আহারে 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 এদিক ওদিক চৌদিক নিহারে টমকি টমকি চলে আর কাহা শ্যাম মধু কাহা কুঞ্জ বন রহিয়া রহিয়া বলি আজ গোরা ছাদ আমার অভিসারে যাত্রা করছে হরে আপন অঙ্গের গোমটা দনি আপন অঙ্গের গমিটা দরি আপন অঙ্গের গোমটা দনি অঙ্গের গমিটা দরি আজ টানিয়া দে অলমাতে হয়ে দিটা নিয়ে দে হলো মাতে মাতে গো আজ টানিয়া দে অলমাতে হয়ে দিটা নিতে হলো মাতে গো কানি দে হলো মাতে রাধে রাধে এতক্ষণ আমরা গৌরলীলা কীর্তন করেছি এখন বৃন্দাবনে যাব আমাদের সঙ্গে কারা কারা বৃন্দাবনে যাবেন একটু হস্তটা ঊর্ধ্ব দিকে তুলুন সবাই বৃন্দাবনে যাবে তাহলে আমরা আছি বৃন্দাবনে আমাদের মনকে আজ সেই বৃন্দাবনের দিকে নিয়ে যাব সবাই প্রেম সে বলো রাধা রানী কি রাধা রানী কি ঘুম আসছে কি ঘুম আসছে হয়তো দুই একজনের আসতে পারে তাই সবাই করতালি করে ঘুমের বাবু চলে যাবে পাশাপাশি কীর্তনটাও হয়ে যাবে রাধে রাধে সবাই রাধে রাধে বল রাধে রাধে বল বারসানে में डोल ओके भूखे से राधे राधे बोल রাধে রাধে সবাই সবাই রাধে রাধে ঘরে সোনে বেঠা কি মুখে সে রাধে রাধে ओ राधे 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 जय श्री राधे 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 जय श्री राधे राधे है आन मोह ओके भूखे से राधे राधे बोल हो जय राधे 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 बरसाने मेढा के मुखी से राधे राधे ओ श्री बरसानु दाम रंगीला श्री बरसानो दाम रंगीला दाम रंगीला सजो दाम रंगीला दाम रंगीला ब्रज दाम रंगीला राधे है आन मोह ओके भूखे से राधे राधे बोल राधे राधे बोल राधे राधे बोल बरसने भेंट हे मुके से
राधे बोल तेरा से सेवर ओड़ी राधा रानी लागे महारानी लागे माने करो करो जमुना जीरो पानी लागे मिठे राशि से बड़िया रे राधा रानी लागे महारानी लागे मन करो कर यमुना जीरो पानी लागे अरे जमुना जी तो कारी कारी राधा गोरी गोरी जमुना जी तो कारी कारी राधा गोरी गोरी आज वृंदावन में रूम पछावे बरसाने की छोरी वृंदावन में दो में बतावे बरसने के छोरे धाम राधा जी की धाम राधा जी की राधे रानी लागे ओ महारानी लागे माने करो करो यमुना जीरो पानी लागे वो मिठे राशि से बड़ियो रे राधा रानी लागे महारानी लागे मन करो कर यमुना जीरो पानी लागे एक बार तो राधा बन कर देखो मेरी सावरिया राधा यूरो रो कहे ओ एक बार तो राधा बन कर देखो मेरा सवरिया राधा यू रो रो कहे और किया होती है आंसू किया पीड़ा होती है क्यों दर्द उठता है क्यों आके रोती है एक बार जरा तुम प्रेम करके देखो सावरिया राधा यू रो रो कहे ओ एक बार तो राधा बन कर देखो मेरा सवरिया राधा यू रो रो कहे जब कोई सुनेगा ना मेरे मन के टुकड़े जब ताने सुन सुन कर होंगे दिल के टुकड़े एक बार जरा तुम प्रेम करके देखो सावरिया राधा यू रो रो कहे ओ एक बार तो राधा बन कर देखो मेरा सवरिया राधा यू रो रो कहे बनबट पे मधुबन में कोई इंतजार करना कहीं शाम तेरे आते ओ गुट गुट में मरना एक बार किसी का इंतजार कर देखो सावरिया राधा यू रो रो कहे ओ एक बार तो राधा बन कर देखो मेरा सवरिया राधा यू रो रो कहे हो वृंदावन में राधे राधे वृंदावन में राधे 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 दोवन में राधे राधे এবার আমি যা কিছু বলবো শুধু আপনারা রাতে রাতে বলবেন সবাই সবাই বলবেন বৃন্দাবন মে জোরে বৃন্দাবন মে রাধে রাধে নিধুবন মে শ্যামা কুণ্ড মে গোবর্ধন মে রাধে রাধে राधे राधे राधा कुंड में श्यामा कुंड में मयूर वन में कोकिल वन में निकुंज वन में बंडिल वन में राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे ओ राधे राधे बोलो राधे 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 जय राधे राधे जय राधे
मधुमय श्रीराम वृंदावन की, गौर भक्त मंडली की, हरिनाम संकीर्तन की। आज मधुमय श्रीराम वृंदावने मधुमय श्रीराम वृंदावने मधुमय श्रीराम वृंदावने मधुमय श्रीराम वृंदावने आकाश मधु बातास मधु मधुरा मधुरयति सुमधुरा मधुमय श्रीराम वृंदावन आज मधुमय श्रीराम वृंदावने आज श्रीमती राधा रानी आमार একটা শূন্য কুম্ভ কান্তে করে আজ চললেন যমুনার জলে। আজ রাধা রানী একটা শূন্য কুম্ভ কাঙ্কে করে, কুম্ভ চিনেন গো মা? এখানে মায়েরা বোনেরা যারা আছেন আপনারা কুম্ভ চিনেন? কুম্ভ হচ্ছে কলসি। রাধা রানী একটা শূন্য কুম্ভ শূন্য কলসি কাঙ্কে করে গিয়েছে যমুনার জলে। ওই যমুনার জলে গিয়ে জলে নামিয়া জলের উপরে কলসি কানা দিয়ে ঢেউ দিয়েছে। আর যখন ঢেউ দিয়েছে, কেন দিয়েছে? মায়েরা যারা এখানে আছে, নদীতে বা পুকুরে গেলে জল ভরতে গেলে কলসি দিয়ে জলের উপরে ঢেউ দেন না গো? দেওয়া হয় ওই কারণে যে জলের উপরে যদি কোনো ময়লা থাকে, আবর্জনা থাকে, সেগুলা যেন দূরে চলে যায়। রাধারানী তেমন ভাবে যমুনায় নামিয়া জলের উপরে ঢেউ দিয়ে, আর সেই ঢেউয়ের পলকে পলকে বেশি উঠেছে সামরূপ ছায়াকানি। ওই সামরূপ ছায়াকানি দর্শনে করিয়া, সামরূপ ছায়াকানি দর্শন করিয়া, ওই সামরূপ ছায়াকানি দর্শনে করিয়া রাধারানী আমার, রাধারানী আজ উন্মাদিনী পাগলিনী হয়ে গিয়েছে। তাই কলসি ছেড়ে আজ রাধারানী কি করছে? যমুনার জলে জাম্প দিয়েছে। কিন্তু সেখানে জাম্প দিয়ে গোবিন্দকে ধরতে পারে, গোবিন্দকে ধরতে না পেরে ওই সোনার কলসিকে ছেড়ে দিয়ে আজ কি করছে? রাধারানী কাঁদিতে কাঁদিতে গৃহে গিয়েছে। গৃহে গিয়ে আরেক মরম সখীর সাথে দেখা হয়েছে। বলছে, সখী রে শোন শোনে মরম সখী, যে সখীর সাথে দেখা হয়েছে ওই সখী হচ্ছে ললিতা। ললিতাকে বলছে, ললিতা রে শোনে শোনে ললিতা, ও ললিতা শোনে শোনে ললিতা রে আমার দুঃখের কথা, দুঃখের কথা। ও ললিতা শোন, আমি আজ কি করছি জানো? শোন ললিতা, আমি গিয়েছিলাম যমুনায়, যমুনায় গিয়ে আমি কি হয়েছে, আমার কি হয়েছে জানো? তবে শোনো সখী রে, আমি কেন গেলাম ওই ও না যমুনার জলে,
জলে রে ও ললিতা আমি কেন গেলাম গো যমুনার জলে ওই আমি কেন গেলাম যমুনার জলে রে ও ললিতা কেন গেলাম যমুনার জলে নন্দের দোলালো পাতিয়ারু পেরো পাদরে সকিরে নন্দের দুলালো চা হথিয়ারো পেরো রূপের পদরে সে আজ ব্যাদ চলে কদ বেরো মোলে রে ললিতা ব্যাদ চলে কদম্বের মূলে বসে বেদ চলে কদ ও বেরো মূলে রে হলো লিতা বেদ চলে কদম্বের মূলে বন্দে দিয়া হাস্য সোদাদা অঙ্গ সটায়াটা আটা তারে ভরে দিয়ে হাস্য সুদাদা ও সখী রে অঙ্গ জটায়া আটা তার রে ললিতা রে ও ললিতা আমার কি পাকি তাহাতে পড়িল ও ললিতা রে ও ললিতা আমার কি পাকি তাহাতে পড়িল হরে মন মৃগী হেন কালে আজ পড়িল রূপের জালে গো ও সখী রে মনোমৃগী হেন কালে ভরিল রূপের জলে রে ওই আমার শূন্য দেহে পিঞ্জরের হিল গো ও ললিতা আমার শূন্য দেখে পিঞ্জ
পিঞ্জরে রহিল ওই আমার শূন্য দেহে পিঞ্জর রহিল রে ও ললিতা শূন্য দেহে পিঞ্জরে রহিল। শোনে শোনে মরমে সখী ললিতারে দরিদ্র সালে মস্ত হাতি বাধা ছিল দিবা রাত্রি গো তোর যশালে মত্তাহাতি বাধা ছিল দিবা রাতি গোয়া ওরে কীর্ত কইল কোটা কয়ম কুশলে ও সখী কৃপ্ত কইল কোটা কয়ম কুশে হরে কৃত কল মোটা কয় খুশিরে সখী কৃত কইল কোটা কয় খুশে ওরে দম্বের শিকল কাটি পলাইয়া সে গেল রে ছুটি ওরে দমে রশি কলাকাটি ফলাইয়া গেল ছুটি আমি না পাইলাম তাহার উদ্দেশ্য ওই আমি না পাইলাম তাহার দেশ ও সখী রে ও সখী রে দরিদ্র সালে মস্ত হাতি সে বাধা ছিল দিবারাত্রি ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশ শোনে শোনে মরমে সখী ললিতা আমার এই প্রাণ মাত্র এখন আছে বাকি তাও বুঝি চলে যাবে রে সখী বনয়ে জগদানন্দ দাস পরম সখী ললিতা আমি আজ যমুনার ঘাটে কি হেরলাম জানো আমি আজ যমুনার ঘাটে 24.5টা চাঁদ হেরে এসেছি বলে ও ললিতা ললিতা আমি আজ যমুনার ঘাটে 24.5টা চাঁদ হেরেছি বলে কেমন করে বলে আমি যখন যমুনায় নামলাম নামার পরে আমি যখন গোবিন্দকে দেখলাম দেখে যখন যমুনায় জাম্প দিলাম দেখলাম তার হাতের 10টা অঙ্গুলি আর পায়ের 10টা অঙ্গুলি এই 20টা অঙ্গুলি দেখে মনে হলো যেন এক একটা অঙ্গুলি যেন এক একটা চাঁদ তাহলে আমি হেরলাম কি এই 20টা চাঁদ হেরলাম আরো জানো আমি যখন তার দিকে তাকিয়েছি তার দুটি নয়নের দিকে যখন আমার দুটি নয়ন পড়লো ওই দুইটা নয়নে দেখে মনে হলো দুইটা চাঁদ আর ওই নয়নের ভেতরে দেখলাম আরো দুইটা চাঁদ এই হচ্ছে 24 চাঁদ আর কি দেখলাম জানো আমার গোবিন্দের কেশটা হচ্ছে বাঁকা কেশ ওই কেশের মধ্যখান দিয়ে যখন ঘাম ঝরছে দেখলাম আমার গোবিন্দের কপালের মধ্যে যেন আরো অর্ধচন্দ্র সকিরে আমি সেই 24.5টা চাঁদ আমি যমুনার ঘাটে হেরে এসেছি আমি গিয়েছিলাম কেমন করে একা কুম্ভ কাঙ্কে করি যমুনায় জল ভরি জলেরও ভেতরে দেখলাম সামরায় শোনে শোনে মরমে সখী ললিতা আজ আমি যমুনায় যাইয়া
আমি সেই শামকে ঘেরে আসলাম। এবারে ললিতা বলছে, ওগো রাধে, আমি বুঝতে পেরেছি গো রাধে, তুমি যে ওই সোনার কলসি হারিয়ে এসেছো, সেই জন্য তুমি আজ কান্না করছো। রাধারানী বলছে, সখী রে, একটা সোনার কলসি হারিয়ে গিয়েছে তো কি হয়েছে, কিন্তু আমি যে সোনাকে হারিয়ে আসলাম সখী রে, এই সোনাকে যদি আমার করে ধরে রাখতে পারতাম, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। বলছে ললিতা রে, শোন শোন ললিতা, আমার দুঃখের কথা তুই শোন। আমি আজ বেলি অবসান কালে, আজ যমুনার জলে যখন আমি গিয়েছিলাম, আমি কি হেরলাম জানো, ওরে যমুনায় যাইয়া স্বামীকে হেরিয়া, ওরে যমুনায় যাইয়া স্বামীকে হেরিয়া, আজ গৃহে আইলা বিনোদিনী, গৃহে আইলা বিনোদিনী, ওরে গৃহে আইলা বিনোদিনী, হাই রে গৃহে আইলা বিনোদিনী, আরে বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, ওরে বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, জানে করে সামরূপ কানি গো সখী, জানে করে সামরূপ কানি, ওরে ধ্যান করে সমরূপ কানি গো সখী, ধ্যান করে সমরূপ কানি, নিজ কর পর রাখিয়া কুপল, হায় রে নিজ কর পর রাখিয়া কুপলা, হরে মহাযোগিনীর পারা, মহাযোগী যোগিনীর পারা, ওরে মহাযোগিনীর পারা, মহাযোগিনীর পারা, অনাদারে দুটি নয়নে আজ বহিতে সগনে, হৃদয়ে দুটি নয়নে কইতে সগনে, শ্রাবণ মেঘের দাঁড়ারে সখী, শ্রাবণ মেঘের দাঁড়া, রে শ্রাবণ মেঘের দার রে সখী, শ্রাবণ মেঘের দার, হেন কালে তথা অরে আসিয়া ললিতা, ওরে হেন কলে তোতা আসিয়া ললিতা, আজ কি হইল বলি, ও রাধার, কি হইল বলি, হায় রে কি হইল বলি, রাধার কি হইল বলি, অরে বিশ্বকার শুনিয়া ব্যতীত হইয়া, ওরে বিশ্বকা শুনিয়া ব্যতীত হইয়া, ওরে বিশ্বকার শুনিয়া ব্যতীত হইয়া, ওরে বিশ্বকা শুনিয়া ব্যতীত হইয়া, তুলিয়া লইল রায় তুলে গোদনি, তুলিয়া লইল রায় তুলে, ওয়াজি তুলিয়া লইল রাই কোলে গোদনি, তুলিয়া লইল রাই কোলে, আর যমুনায় যাইয়া স্বামীকে হেরিয়া গৃহে আইলা বিনোদিনী, আজ বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ধ্যান করে শ্যামরূপ কানি।
বসে বসে আজ সামরূপকানি ধ্যান করছে। আজ রাধা রানীর নয়নে দিয়ে যেন আজ শ্রাবণ মেঘের ধারা বহিতে আছে। আজ ললিতা বলছে, ললিতা, ললিতাকে বলছে, ওরে ললিতা, আমি এমন রূপে খেললাম আজ যমুনার ঘাটে। আজ ললিতা সখী বলছে, ওগো রাধে, তুমি এমন করে কান্না করো না রাধে। আজ রাধারানীর কান্না দেখে আজ বিশ্বকা রাধারানীকে কুলে নিয়েছে। তাই দেখে হো বলে আই বেদা পাইলো নাই, কেহ বলে আই দেবা পাইলো নাই, কেহ বলে আই দেবা পাইলো নাই, কেহ বলে আই দেবা পাইলো নাই। ওজারে জানাই আসি, ওজারে জানাই আসে, ওজারে জানাই আসি, ওজারে জানাই আসে। আরে চাঁদি দাসে করে বুদ্ধি জানার মন্ত্র, চটি দাসে কয়ে বুদ্ধি জানার মন্ত্র, চাঁদি দাসে করে বুদ্ধি জানার ওরে মন্ত্র। চটি দাসে কয়ে বুদ্ধি জানার মন্ত্র। ভালো জানে পূর্ণ মাসি রে সখী, ভালো জানে পূর্ণ মাস। হয়ে যে ভালো জানে পূর্ণমাসী গো সখী, ভালো জানে পূর্ণমাসী। আজ বলছে ললিতা রে, আজ সখীগণ বলছে আজ রাধারানী, রাধারানীকে মনে হয় কোনো দেবতা ধরেছে, তার উপরে কোনো দেবতা ভরে করে চায়, তাই এমন পাগলের মতো কান্না করছে। রাধারানী বলছে, ললিতা রে, আমি কি আর সাধ করে এমন পাগলের মতো কান্না করছি? আজ গোবিন্দের সাথে ওই যমুনার তটে দেখা হয়েছিল, আজ ওই রূপকানায় আমার নয়ন থেকে আর ভোলা যাচ্ছে না। শোনে শোনে ললিতা বিশ্বকা, সে বধুয়ার সাথে আমি প্রীতি করিয়া আমার বলতে এই জগৎ সংসারে আর কিছু রইল না। শোনে শোনে মরমে সখী ললিতা, পিতে পীড়নে করে দশেন্দ্রিয়গণ, আর রীতে রিপুগণে করহে দমন। তীতে তীর্থ সারা হরি গুণ গানে, প্রীতির লক্ষণ দ্বিজ চণ্ডীদাসে ভনে। ললিতা রে, শোন শোন ললিতা রে, অমরমে সখী ললিতা, আমি কেমন রূপে হেরলাম জানো, আমি কাকে দেখলাম জানো? তবে শোনো ললিতা, আমি কিরূপ হেরিন মধুর মূরতি প্রীতি রসের সার। 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 আমার হেন লয়ে মনে তিন ভুবনে, হেন লয় মনে তিন ভুবনে, হেন লয়ে মনে তিন ওরে ভুবনে, হেন লয় মনে তিন ভুবনে, তুলনা নাহি কয়া, ওরে তুলনা নাই কয়া, আরে তুলনা নাহি কয়া রে সখী, তুলনা নাহি কয়া। ওরে তুলনা নাই কয়া রে সখী, তুলনা নাই কয়া। সে বড় বিনোদিয়া চোরার টালনে, বড় বিনোদিয়া চোরার টালনে, বড় বিনোদিয়া চোরার টালনে, বড় বিনোদিয়া চোরার আরে টালনে। কপালে চন্দন চাঁদ, কপালে চন্দন চাঁদ, ওরে চিনি বধূ বড় মধুর সুন্দর, চিনি বধূ বড় মধুর সুন্দর, ভুবন মোহর কান্দ, ভুবন মোহন কান্দ, রে ভুবন মোহর কান্দ রে সখী, ভুবন মোহর কান্দ। ওরে ভুবন মোহন কান্দ রে সখী, ভুবন মোহন কান্দ। অললিতা, কি হেরলাম জানো? কিরূপ হেরিলাম মধুর মূরতি প্রীতি রসের সার। হেন লয় মনে এই ত্রিভুবনে এমন রূপের সাথে আর কোন রূপের তুলনা হয় না। এই রূপের সাথে আর কোন রূপের তুলনা হয় না। আমি প্রীতি সুখের সাগর দেখিয়া নাহিতে নামিলাম তাই,
আমি নাহিয়া উঠিয়া চাহিয়া ফিরিয়া লাগিল দুঃখের ভাও। শোনে শোনে মরম সখী ললিতা রে, ও ললিতা আরো কি দেখলাম জানো, অতারে জুরবুরি যেন কামিনী কামানো, জুরবুরি যেন কামের কামানো, জুরবুরি যেন কামিনী কামানো, জুরবুরি যেন কামের কামানো, কেবা কইল নিরমা, কেবা কইল নিরমা, আরে তরল নয়নে তেরতে চাহুরি, তরল নয়নে তেরতে চাহুরি, বিষম কুসুমবা, বিষম কুসুমবা, রে বিষম কুসুমবা, বিষম কুসুমবা, কিরূপ হেরিলা মধুর মুরতি প্রীতির সেরসা। ওই আমি কিরূপ ফেরিলাম মধুর মরতে প্রীতির সেরসা। দেখলাম কি জানো, তার জোর ভুরি যেন কামেরি কামানো, কে বা কইল নিরমা। রাধারানী বলছে ললিতা রে, আমি যে তাকে দেখলাম, কি দেখলাম জানো, তার বুড়িটা হচ্ছে জোর ভুরি। ওই জোর ভুরির দিকে যখন আমি তাকিয়েছিলাম, দেখলাম তার জোর ভুরি যেন কামেরি কামানো, কে বা কইল নিরমা। কোন বা বিধি তাকে সৃজন করেছে, যে সৃজন করেছে সেই মনে হয় জানে না যে এত সুন্দর একটা বদন সৃজন করেছে। শোন শোন ললিতা, আমি দেখলাম কি আমার গোবিন্দের হচ্ছে জোর ভুরি। তাই এই জগতেও যাদের জোর ভুরি হয় তারা কিন্তু অনেক অনেক ভাগ্যবান হয়, কারণ গোবিন্দের হচ্ছে জোর ভুরি। এই জগতেও যাদের জোর ভুরি হয় তারা অনেক ভালো মনের অধিকারী হয়, সরল মনের অধিকারী হয়। বলছে ও ললিতা, আরো কি দেখলাম জানো, কি দেখেছি জানো, সুন্দর ধরে সুন্দর মুরলী, সুন্দর ধরে সুন্দর মুরলী, আরে হাসিয়া কথাটি কয়, ওরে হাসিয়ে কথাটি আরে হাসিয়া কথাটি কয়, ওরে হাসিয়ে কথাটি আরে দ্বিজ বিবেক, আরে অর্পণা ধরো, নিজ বিবেক অর্পণ কর, আরে দ্বিজ বিবেক, অর্পণা ধরো, ওরে নিজ বিবেক অর্পণ কর। দেখিলে পরানো না রয়ে রে সখী, দেখিলে পরানো না রয়। ওই আমার দেখিলে পরানো না রয় রে সখী, দেখিলে পরানো না শোনে শোনে মরমে সখী ললিতা, তার সুন্দর হদরে সুন্দর মুরলী, সে হাসিয়া হাসিয়া কথাটি কই, আর দ্বিজ ভীমে কই অরূপ নাগর, দেখিলে পরানো না রয়। পরানো না রয়। গোবিন্দ এমন ভাবে কদম্ব তরুয়ার নিকটে ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। তাহলে গোবিন্দের তিনটা অঙ্গ বাঁকা হলো কেন? একদিন গোবিন্দ বিরজার কুঞ্জে যাবে, তাই যখন প্রস্তুত হচ্ছে বিরজার কুঞ্জে যাবে, চরণের নুপুরকে বলছে, নুপুরে আমি যখন বিরজার কুঞ্জে যাব তুমি কুঞ্জের সম্মুখে গিয়ে বাজবে না। নুপুর বলছে, গোবিন্দ আমি বাজবো না, বাজবো না গোবিন্দ। আবার নুপুর মনে মনে বলছে, গোবিন্দ এখন বলছি আমি বাজবো না, কিন্তু সময় মতো আমি টিকি বেজে যাব। এই বলে গোবিন্দ আজ বিরজার কুঞ্জে যাত্রা করলেন। সঙ্গে নিয়ে গেলেন শ্রীদামকে। যখন শ্রীদামকে সঙ্গে করে নিয়ে গেলে, শ্রীদামকে বললেন, শ্রীদাম রে তুমি ওই কুঞ্জের বাহিরে তুমি দাঁড়িয়ে হয়ে থাকো, তুমি ওই কুঞ্জের ভেতরে কাউকে প্রবেশ করতে দিবে না। শ্রীদাম বলছে, প্রভু গো আমি কাউকে প্রবেশ করতে দেব না। এই বলে বিরজার কুঞ্জে গোবিন্দ প্রবেশ করলে, দাঁড়ি করে শ্রীদামকে রেখে দিলে। গোবিন্দ আছেন বিরজার কুঞ্জে বিরজার সাথে। এদিকে রাধারানী জানতে পারলে যে আজ গোবিন্দ রাধারানীর কুঞ্জে যাবে না, যাবে বিরজার কুঞ্জে। তাই রাধারানী দৌড়ে এসে বিরজার কুঞ্জের সম্মুখে উপনীত হয়েছে। এখানে ছেয়ে দেখলে যে ওই কুঞ্জের বাহিরে
আজ শ্রীরাম দাঁড়িয়ে আছে। শ্রীরামকে বললেন, অরে শ্রীরাম, তুমি রাস্তা ছেড়ে দাও। শ্রীরাম বলছে, অগরাধে তোমায় যেতে দেব না, কারণ গোবিন্দ বলেছেন কুঞ্জের ভেতরে কাউকে যেতে দেওয়া যাবে না। রাধারানী বলছে, আমি আমার প্রাণনাথের কাছে যাব, তুমি রাস্তা ছেড়ে দাও। শ্রীরাম বলছে, না না, তোমাকে যেতে দেব না। রাধারানী বলছে, ও শ্রীরাম, তুমি যদি আমাকে আজ যেতে না দাও, তাহলে আমি কিন্তু আজ তোমাকে অভিশাপ দেব। শ্রীরাম বলছে, অভিশাপ দেওয়ার যাই দাও, তোমাকে যেতে আজ দেব। ভাই রাধারানী কি করছে? রাধারানীকে যখন যেতে দিচ্ছে না, রাধারানী শ্রীরামকে রাগান্বিত হয়ে অভিশাপ দিচ্ছে। ও শ্রীরাম, তুমি যে আজ আমাকে যেতে দিচ্ছ না, আমি অভিশাপ দিচ্ছি, তোমার যেন দৈত্য কুলে জন্ম হয়ে যায়। রাধারানীর অভিশাপে শ্রীরাম দৈত্য কুলে জন্মগ্রহণ করলে শঙ্খচূড় দৈত্য হয়ে। শ্রীরাম বলছে, অগরাধে, তুমি কৃষ্ণের জন্য আমাকে অভিশাপ দিলে, তুমি কৃষ্ণকে পাবার জন্যই তো আমাকে অভিশাপ দিয়েছো, তাহলে আমিও তোমাকে, আমি শ্রীরাম হয়ে রাধারানী তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি শত বৎসর কৃষ্ণ হারা হয়ে থাকবে। তাই রাধারানী শত বৎসর কৃষ্ণ হারা ছিলেন যখন বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ গিয়েছিলেন। এবার গোবিন্দ জানতে পারলে যে বিরজাও জানতে পারলে যে রাধারানী এসেছে, তাই তৎক্ষণাৎ গোবিন্দ রাধারানীকে বলছে, তৎক্ষণাৎ গোবিন্দ বিরজাকে বলছেন, অবিরজা, তুমি নদী হয়ে যাও, রাধারানী এসে গিয়েছে। বিরজা বলছে, প্রভু গো, আমি যদি নদী হয়ে যাই, তাহলে তোমার কৃপা কেমন করে পাবো? গোবিন্দ বলেন, ও বিরজা, তুমি চিন্তা করো না, তুমি যদি নদী হয়ে যাও, আমি সর্প হয়ে যাব, আর আমি সর্প হয়ে ওই নদীর জলের মধ্যে চলাচল করব, তাহলে তুমি আমার চরণে পেয়ে যাবে। বিরজা, তুমি চিন্তা করো না। তৎক্ষণাৎ বিরজা হয়ে গেলেন নদী, আর কৃষ্ণ হয়ে গেলেন সর্প। সর্প হয়ে জলের মধ্যে ছড়াছড় করছে। রাধারানী বুঝতে পারলে যে বিরজা নদী হয়েছে আর কৃষ্ণ সর্প হয়েছে। তৎক্ষণাৎ রাধারানী ময়ূরের রূপ ধারণ করেছে। বলছে, গোবিন্দ, তুমি আমাকে ভালোবাসো বা না বাসো, আমি তো তোমাকে ভালোবাসি। তুমি আমাকে চাও বা না চাও, আমি তো তোমাকে চাই। আমার সর্বস্ব দিয়ে তোমাকে চাই। আজও আমি তোমাকে চাই। আজ যখন তুমি সর্পরূপ ধারণ করেছো, আমি রাধারানী ময়ূরূপ ধারণ করলাম। সেই ময়ূরূপ ধারণ করে রাধারানী আজ ওই গোবিন্দ রূপী সর্পকে ধরেছে। একমাত্র ময়ূরী কিন্তু সর্পকে ধরতে পারে। যেই মাত্র সর্পকে ধরেছে, কৃষ্ণরূপী সর্পকে ধরে ভূমির মধ্যে আছাড় দিয়েছে। যেই মাত্র আছাড় দিয়েছেন, তিনটা অঙ্গ গোবিন্দের বেঁকে গিয়েছে। সেই থেকে এই গোবিন্দের তিনটা অঙ্গ বাঁকা হয়ে থাকে। এবার রাধারানী যখন ময়ূরের রূপ ধারণ করেছে, গোবিন্দ বললেন, রাধে গো, তুমি আমার জন্য ময়ূরের রূপ ধারণ করলে। হে রাধে, আমি আজ তোমাকে আশীর্বাদ করি। ও রাধে, আজকে থেকে আমি বলছি যে তুমি যে ময়ূরের রূপ ধারণ করলে, আজ থেকে তোমার ওই ময়ূরের পুচ্ছ আজ থেকে আমি আমার মস্তকে ধারণ করে রাখবো। সেই থেকে কৃষ্ণের মস্তকে দেখবেন ময়ূরের পালক। চরণে নূপুর স্থান পেয়েছে, গলায় গুঞ্জ ফুলের মালা, অদরে বংশী অদর সুধা পান করছে। এবার বাঁশি বলছে, গোবিন্দ, সবাই তো তোমার অঙ্গে টাই পেল, আমি তো তোমার অঙ্গে টাই পেলাম না। গোবিন্দ বললেন, তুমিও টাই পেতে চাও, তাহলে তুমি এক রূপে বৃন্দাবনে বাস হয়ে জন্মগ্রহণ করো। তাই বৃহস্পতি যজ্ঞ করলো, তাতে বাসের জন্ম হইল, সেই বাসে হইল মোহনবাসী।
বৃহস্পতির যজ্ঞ থেকে এই বাঁশের উৎপন্ন হয়েছে, আর সেই বাঁশ দিয়ে এই মোহনবাসী বানানো হয়েছে, অর্জুনের গান্ডীব বানানো হয়েছে। আর সেই বংশী লোকন বংশীতে গোবিন্দ যখন রাধা নামের ধ্বনি করলেন, এই বাঁশিরও মনের বাসনা পূর্ণ হয়েছে, গোবিন্দের অদর সুধা এই বংশী পান করেছে। এবার ললিতাকে বলছে, ললিতা রে, সেমে বধুয়ার শোনে যে আমার প্রীতি, এই প্রীতি আজকের প্রীতি নয়। মাটিরও জন্ম নাচিল যখন তখনও করেছি চাষ, দিবস রজনী নাচিল যখনই তখনও গণেছি মাস। মৃত্তিকার উপরে জলের বসতি, তাহার উপরে ঢেউ, আর তাহার উপরে প্রীতি বসতি, তাহাকে জানো হে কেউ। এই প্রীতি সাদের প্রীতি নয়। শোনে শোনে সকিরে, আরে প্রীতি 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 মুরতি, প্রীতি 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 মুরতি, আরে প্রীতি 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 মুরতি, ওরে প্রীতি 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 মুরতি, আরে হৃদয়ে গরল সে রে, হৃদয়ে গরল সে, ও হইরে হৃদয়ে গরল সে রে, হৃদয়ে গরল সে। এই পরাণে ছাড়িলে আমায় প্রীতি না ধরে, পরাণ ছাড়িলে প্রীতি না ধরে, প্রীতি গরলকে ও ললিতা, প্রীতি গরলকে, ওই মনে প্রীতি গরলকে, প্রীতি গরলকে, প্রীতি বলিয়া এতি নয়া করো, না জানি আছিল কোথায়। ওরে প্রীতি বলিয়া এতি নয়া করো, না জানিয়া ছিল কথা। অসকিরে প্রীতি বলিয়া এতি নয়া করো, না জানি আছিল কোথায়। ওরে প্রীতি বলিয়া এতি নয়া করো, না জানিয়া ছিল কথা। রে না জানি আছিল কোথায়। ও সখীরে না জানিয়া ছিল কথা। আরে প্রীতি কণ্ঠক আমার হিয়ায় ফুটিল, পরানো পুতুলি জতা ও সকিরে। ওরে প্রীতি কণ্ঠক হিয়ায় ফুটিল, পরাণ পুতুলি জতা, পরানো পুতুলি জতা ও সখীরে পরাণ পুতুলি জতা। শোন শোনে মরম সখী ললিতা, ললিতা রে, প্রীতি প্রীতি কীর্তি মুরতি, হৃদয়ে গরল সে, আর এই পরাণ ছাড়িলে ওই প্রীতি তো আমাকে না ছাড়ে। মনে প্রীতি গড়লকে অনুভাবী দিয়ে মনে প্রীতি সৃজন করেছে। শোনে শোনে ললিতা রে, ও ললিতা রে, ও ললিতা, ও ললিতা, আমি আজ যমুনার ঘাটে গো ললিতা, ললিতা, আমি যে তাকে দেখে আসলাম গো ললিতা। শোনো শোনো ললিতা, আমি কাকে দেখলাম শোনো, আমি দেখে আইলাম তারে গোসাই, দেখে আইলাম তারে। ওই আমি দেখে আইলাম তারে গোসাই, দেখে আইলাম তারে। আমি দেখে আইলাম তারে গোসাই, দেখে আইলাম তারে। ওই আমি দেখে আইলাম তারে গোসাই, দেখে আইলাম তারে। আইগো এত অঙ্গের তরু নয়নে না ধরে, ও স্বামীর কি অঙ্গে তোর রূপ নয় রে না ধরে।
তারে গোসই দেইকে আইলাম তারে ওই আমি দেখে আইলাম তারে গোসই দেখে আইলাম তারে আরে বাদি আছে বিনোদ চূড়া নহব গুঞ্জা দিয়া ও ভাই গো বাদি আছে বিনোদ চূড়া নব গুঞ্জা দিয়া হায়রে বাদি আছে বিনোদ চূড়া নহব গুঞ্জা দিয়া ও স্বামী বাদি আছে বিনোদ চূড়া নব গুঞ্জা দিয়া এগো চূড়ার উপর ময়ূর পাকা বামে খেলাইয়া ওয়ে গো চূড়ার উপর ময়ূর পাকা বামে ফেলাইয়া ওই আমি দেইকে আইলাম তারে গোসই দেইকে আইলাম তারে ওই আমি দেখে এলাম তারে গোসই দেখে আহিলাম তারে আইগো কালিয়া বরণ কালার চন্দনেতে মাখা ও হয় গো কালিয়া বরণ কালার চন্দনে হেতে মাকা আইগো কালিয়া বরণ কালার চন্দনেতে মাখা ও হয় গো কালিয়া বরণ কালার চন্দনে হেতে মাকা ওই গোয়ামা হইতে জাতিগুলো নাহি গেল রাখায় ও হয় গয়ামা হতে জাতি কুল নামি গেল রাকা গোয়ামা হইতে জাতিগুলো নাহি গেল রাখায় গয়ামা হতে জাতি কুল নাই গেল রাকা ওই আমি দেহিকে আইলাম তারে ঘোষই দেহিকে আইলাম তারে ওই আমি দেখে আইলাম তারে গোসই দেখে আইলাম তারে অসামের কি অঙ্গে এত রূপ নয়লে না দরে ও স্বামীর কি অঙ্গে এত রূপ নয়নে না ধরে ও হায় গো নয়নে না দরে ওই গো নয়নে না ধরে অসামের কি অঙ্গে এত রূপ নয়নে না দরে হায় স্বামীর কি অঙ্গে এত রূপ নয়নে না ধরে ও হায় রে নয়নে না দরে আইরে নয়নে না ধরে ওসামের কি অঙ্গে এত রূপ নয়নে না দরে স্বামীর কি অঙ্গে এত রূপ নয়নে না ধরে রে নয়নে না দরে আইরে নয়নে না ধরে এগো কি অঙ্গে এত রূপ নয়নে না দরে আইরে কি অঙ্গে এত রূপ নয়নে না ধরে আমি দেইকে আইলাম তারে গোসই দেইকে আইলাম তারে ওই আমি দেখে এলাম তারে গোসই দেখে আইলাম তারে